নোকিয়া এমন একটি ফোন নিয়ে চলে এসেছে যেটিকে একবার চার্জ করলে আর 20 দিন ধরে কোনো চার্জ করা দরকার পড়বে না। অসম্ভব অসম্ভব। আর এই কথাটি কতটা সত্য তা জানবো আজকের ভিডিওতে। আর নোকিয়ার যে ফোনটির কথা বলা হচ্ছে তার নাম হচ্ছে নোকিয়া 2660 ফিলিপ। ফিলিপ নাম শুনে আপনারা বুঝতে পারছেন যে এই ফোনটি দুটো অংশে তৈরি হবে। একদিকে আমরা এর ডিসপ্লে দেখতে পারবো, আর একদিকে পেয়ে যাবো এর কিপ্যাডটি। আর কিপ্যাড শুনে একে একদমই নর্মাল ফিচার্স ফোন ভেবে ভুল করবেন না। এমনকি ফোনটি বন্ধ করলে আমরা এখানে আরেকটি সেকেন্ডারি ডিসপ্লে পেয়ে যাবো। অর্থাৎ নোকিয়া হয় আমাদেরকে পাগল করছে, না হলে নিজেই পাগল হয়ে গেছে। সুতরাং ধৈর্য ধরে আজকের এই ভিডিওটি দেখুন। আজকে আমরা জেনে নেব নোকিয়া 2660 ফিলিপের মধ্যে কতটা পাগলামি ফিচার্স আছে, আর এটি কবে লঞ্চ হবে, আর এর প্রাইসই বা কত হতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেকটিক্স বাংলা, আমি দীপঙ্কর, আর সময় নষ্ট করে আজকে ভিডিও শুরু করছি। তো রিসেন্টলি নোকিয়ার এই ফোল্ডিং ফোনটি একাধিক দেশে লঞ্চ হয়ে গেছে এবং এটি আমাদের দেশে খুব শীঘ্রই লঞ্চ হতে পারে এবং বাংলাদেশেও হয়তো খুব শীঘ্রই এই ফোনটি আমরা দেখতে পারবো। আর বিদেশে এই ফোনটির যে দাম রাখা হয়েছে সেই হিসেবে আমাদের দেশে এই ফোনটি যদি আসে তাহলে এর দাম সম্ভবত 4499 টাকা হতে পারে। আর ভারতে 5000 টাকা দাম হলে বুঝতে পারছেন যে এই ফোনটি বাংলাদেশে প্রায় 8 থেকে 9000 টাকা হতে পারে। আর অ্যাকচুয়ালি এই ফোনটি নোকিয়া তৈরি করেনি, নোকিয়ার ব্র্যান্ডকে সামনে রেখে এই ফোনটি তৈরি করেছে HMD গ্লোবাল, যারা নোকিয়ার ফোন তৈরি করে থাকে এবং বর্তমানে তারা এই ফোনটির মার্কেটিং করছে। আর এই ফোনটিকে আমরা 3টি কালারে পেয়ে যাবো, নীল, কালো এবং লাল। আর এর ওজন রাখা হয়েছে মাত্র 123 গ্রাম। আর যেহেতু এটি একটি 4G ফোন সেহেতু এখানে আমরা ইউনিসকের টাইগার 107 প্রসেসর পেয়ে যাই এবং এটিকে সিরিজ 30 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। অর্থাৎ এই ফোনটি অ্যান্ড্রয়েড ফোন নয়, এটা অ্যাকচুয়ালি সিম্বিয়ান ফোন। যারা নোকিয়ার ফোন পূর্বে ইউজ করেছে তারা জানে সিম্বিয়ান অপারেটিং সিস্টেমটি কীভাবে কাজ করে। আর র্যামের যদি কথা বলি তাহলে এই ফোনে আমরা 48 MB র্যাম পেয়ে যাচ্ছি। আর ফোনের স্টোরেজ রাখা হয়েছে 128 MB। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, MB-তে আছে, জিবি নয়, কারণ কি এটি একটি ফিচার্স ফোন। যদিও এখন আমরা 4G কানেক্টিভিটি পেয়ে যাচ্ছি এবং এখানে মাল্টি ভিডিও আমরা প্লে করতে পারবো। তাহলে এন্টারটেনমেন্টের জন্য এখানে কি দেওয়া আছে, এখানে 2.8 ইঞ্চির সামনে একটি ডিসপ্লে পেয়ে যাবো। ডিসপ্লের কোয়ালিটি যদি বলি তাহলে এখানে QVGA কোয়ালিটি দেওয়া হয়েছে। একদম প্রথম দিকে যে ডিসপ্লেগুলো তৈরি হতো সেই ডিসপ্লে এখানে আমরা দেখতে পারবো। তবে ডিসপ্লের মাপ ছোট হয়, এখানে আমরা যদি কোনো ভিডিও ক্লিপ দেখি তাহলে কোনো সমস্যা হবে না, যথেষ্ট ক্লিয়ার আমরা দেখতে পারবো। আর এই ফোনটি বন্ধ করার পর এর সামনে আরেকটি ডিসপ্লে পেয়ে যাবো যার মাপ রাখা হয়েছে 1.77 ইঞ্চি। আর এই ডিসপ্লের কোয়ালিটি যদি বলি তাহলে এখানে আমরা QVGA ডিসপ্লে ইউজ করা হয়েছে। আর এই ফোনটির আকার ছোট হলো, এখানে আমরা একটি ক্যামেরাও পেয়ে যাচ্ছি, মাত্র 0.3 মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা পাই। আবার ক্যামেরার সাথে একটি LED ফ্ল্যাশ লাইটও আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ফটো তোলার বন্দোবস্ত যথেষ্ট ভালো করেছে এই ফোনটিতে নোকিয়া। তবে এই ক্যামেরার কাছে খুব একটি বেশি আশা করবেন না, নর্মালি VGA কোয়ালিটির ফটো এটি তুলতে পারবে। বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনে যে ধরনের ক্যামেরা দেওয়া হয় সেটাতে একদমই আশা করবেন না, তার সাথে এটির কোনো তুলনা হয় না। আর এর ফ্রন্টে আমরা কোনো ক্যামেরা দেখতে পারি না, যেহেতু এটি একটি ফোল্ডিং ফোন সেহেতু এখানে সেলফি তোলার কোনো ব্যবস্থা নেই। এছাড়া এই ফোনটিতে বিনা তারে আমরা FM রেডিও চালাতে পারবো। আর এই ফোনটাতে আমরা MP3 প্লেয়ার পেয়ে যাচ্ছি, অর্থাৎ গান শুনতে পারবেন। এখানে ব্লুটুথের 4 নম্বর ভার্সন আমরা দেখতে পাচ্ছি এবং 3.5 mm অডিও জ্যাকটি দেখতে পাচ্ছি, অর্থাৎ হেডফোন ইউজ করতে পারবেন আপনারা। এবং এই ফোনটিকে চার্জ করার জন্য মাইক্রো USB 2.0 ইউজ করা হয়েছে, অর্থাৎ যথেষ্ট ইমপ্রেসিভ ফিচার্স এই ফোনটাতে আমরা পেয়ে যাই। এবং এখানেই শেষ নয়, এই ফোনটিতে আমরা কিছু প্রি ইনস্টল গেম দেখতে পারি, যেমন ধরুন নোকিয়ার জনপ্রিয় গেম স্নেক, ক্রসি রোড, অ্যারোস, মিটিওরস, এই ধরনের গেমগুলো আপনারা এখানে দেখতে পারবেন এবং খেলতে পারবেন। আর এরপর চলে আসছে এর ব্যাটারিতে। যেহেতু দাবি করা হচ্ছে নোকিয়ার তরফ থেকে যে এই ফোনটি 20 দিন ব্যাটারি ব্যাকআপ দিবে, তো নিশ্চয়ই এখানে বড় সড়ো ব্যাটারি দেওয়া হয়েছে। এটা যদি আপনারা ভেবে থাকেন তাহলে কিন্তু ভুল করছেন। এখানে মাত্র 1450 mAh এর ব্যাটারি আমরা পাচ্ছি, যেটিকে আমরা অনায়াসে রিমুভ করতে পারবো। তবে এক চার্জে ব্যাটারিটি 20 দিন চলতে পারে, তার জন্য আপনাকে কী করতে হবে, এই ফোনটিকে নর্মাল মোডে রাখতে হবে, ফোনটিকে ইউজ করা একদমই চলবে না। আর এই জিনিসটি অ্যাডভার্টাইজে বলা হচ্ছিল, তো এই জিনিসটিকে অনেকে অন্যভাবে নিয়েছে যে এই ফোনটি হয়তো 20 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। সেটি কোনো মতে সম্ভব না। এই ফোনটিকে স্ট্যান্ড বাই করে যদি রেখে দেওয়া যায় তাহলে এটি 20 দিন পর্যন্ত ফোনটিকে অন করে রাখতে পারবে। আর যদি আপনারা 4G ইউজ করেন এবং এটাতে কথাবার্তা বলেন তাহলে মাত্র 6 ঘন্টার মধ্যে এই ব্যাটারিটি সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য মাত্র 2.75 ওয়াটের একটি চার্জার প্রোভাইড করা হয়েছে। তাহলে ভাবতে পারছেন প্রায় সারা রাত ধরে এই ফোনটিকে চার্জ করতে হবে। তাহলে ফোনটির তো সম্পূর্ণ স্পেসিফিকেশন আপনারা জেনে নিলেন। এখন কথা হচ্ছে এই ফোনটি 4499 টাকা কারা কিনবে, বা এটি অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি কেনা। তো অ্যাকচুয়ালি যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে ভয় পান, বা যাদের একটু বয়স হয়ে গেছে, যারা অ্যান্ড্রয়েড ফোন সেভাবে কোনোদিন দেখেনি বা ইউজ করেনি, বা যারা এতদিন কিপ্যাডওয়ালা ফোন ইউজ করেছেন, তাদের জন্য এই ফোনটি ঠিক আছে। কেননা তাদেরকে যদি আমরা একটি স্মার্টফোন ধরে দিই তাহলে হয়তো তারা কীভাবে সেটিকে ইউজ করতে হবে সেটি তারা বুঝতে পারবে না। তার জন্য যারা বয়স্ক হয়ে গেছে বা যারা স্মার্টফোন ইউজ করতে পারেন না, 4G ফোনটি যথেষ্ট ভালো একটি ফোন হতে পারে তাদের জন্য। আর যারা স্মার্টফোন ইউজ করতে পারেন তারা কিন্তু এই ফোনটি একদমই নেবেন না,
কারণ কি 4,500 টাকার মধ্যে এই ফোনটি না নিয়ে আপনারা আর 2,000 টাকা খরচা করলে একটি স্মার্টফোন পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি এতক্ষণ দেখছেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখেন, তার পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখেন, যাতে এই ধরনের ভিডিও আসলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের ভিডিওটা কিনে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।